সো আমি এখন হাতে যে ফলটি নিয়ে আছি সেটি হচ্ছে কদবেল, যার ইংরেজি নাম অ্যাপেলুড বা এলিফ্যানুড এবং বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিমোনিয়া অ্যাসিডিসিমা। তো এই যে কদবেল, এই কদবেলের গাছ মেনলি শুষ্ক এবং কাঁটাযুক্ত হয়, যা অনুকূল পরিবেশ এবং অনুর্বর মাটিতেও কিন্তু বেঁচে থাকতে পারে, কারণ এই গাছের জন্য বেশি পরিচর্যা বা যত্নের প্রয়োজন হয় না। তো এই যে কদবেল, এটা যদি ফলটা আমরা ভালোভাবে দেখি, তো কদবেলের ভেতরের যে ফলটা সেটা কিন্তু একটা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে এবং ভেতরের ফলটা যদি খুলে দেখি আমরা, তাহলে এরকম একটা বাদামি বর্ণের শাঁসযুক্ত বহুবীজী ফল আমরা দেখতে পাবো। আর এর মধ্যে কিন্তু, এই ফলের মধ্যে একটা সুন্দর কিন্তু মিষ্টি, একটা টক মিষ্টি ঘ্রাণ সুগন্ধ পাওয়া যায়। এই ফলটা বহু পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল, কারণ এই ফলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ডায়াবেটিক এবং অ্যান্টি ক্যান্সারাস এতগুলো উপাদান কিন্তু এই ফলের মধ্যে থাকে। এবং এই ফলের যে মিথানল নির্যাস পাওয়া যায়, সেই মিথানল নির্যাস কিন্তু মেনলি ইকোলাই এবং স্ট্যাফাইলোকক্কাস যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করে। আর এই এই ফলের মধ্যে যেহেতু ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকে, সেহেতু এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের হাড় মজবুত করতেও কিন্তু সহায়তা করে। আর এই ফলের মধ্যে যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে, যার জন্য আমাদের শরীরে বা ত্বকে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেটাও তাড়াতাড়ি ভরাট করতেও কিন্তু এটা সাহায্য করে। কোষের ক্ষয়, ডিএনএর ক্ষয়, এগুলোও রোধ করে। আর এই ফল কিন্তু যদি খাওয়া যায়, তাহলে এই ফল আমাদের মুখে রুচি ফিরিয়ে নিয়ে আসে এবং হজমেও সাহায্য করে। বর্তমানে ইউনানি এবং স্থানীয় যে ইউনানি এবং আয়ুর্বেদিক যে চিকিৎসা শাস্ত্র, সেই শাস্ত্রে এই গাছ একটা বহুল ব্যবহারকারী একটা ঔষধি গাছ হিসাবে ব্যবহার হয়। আর এই গাছের ফলটা পাকতে কিন্তু প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত সময় লাগে। আর এই গাছের অঙ্কুরোদ্গম একটু দেরিতে হয়, কিন্তু কাটিং এবং কলমের মাধ্যমে কিন্তু সেটি গাছটি দ্রুত বাড়ানোটা সম্ভব।